মক্কার উম্মুল জুদ এলাকার বিশেষ কারখানা থেকে কাবা শরীফের গিলাফ নির্মাণের সরঞ্জাম আনা হয়। এই গিলাফ তৈরিতে দরকার হয় ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশম সুতা ও ২৫ কেজি রূপার সুতা। কাবা শরীফের গিলাফের বাইরের কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে দক্ষ কারিগর ক্যালিগ্রাফি করেন। এরপর ঝার্নি কালি দিয়ে প্রথমে কাপড়ের ক্যালিগ্রাফির আউটলাইন দেয়া হয়। তারপর কারিগররা হরফের ভেতরে রেশম সুতার মোটা লাইন বসিয়ে স্বর্ণের সুতা দিয়ে বিশেষ পদ্ধতিতে হরফ ফুটিয়ে তোলেন। হজযাত্রীদের কাবা শরীফ ঘর প্রদক্ষিণের সময় এই গিলাফ কাবাকে ক্ষতিগ্রস্ত ও ময়লা হওয়ার হাত থেকে রক্ষা করে। গিলাফ পাল্টানো একটি ঐতিহাসিক পরম্পরা। এই কাজটি আগে হজের দিন করার রীতি থাকলেও বর্তমানে পহেলা মহররম হিজরি নববর্ষের প্রথম প্রহরে করা হচ্ছে। এজন্য প্রতি বছর হজের আগে কাবা শরীফকে গিলাফ বা কিসওয়া দিয়ে ঢাকা হয়। হজের মৌসুমকে সামনে রেখে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের কিসওয়া বা গিলাফ। গেল বুধবার কাবা শরীফ ঢেকে দেওয়া হয়েছে কারুকার্য মণ্ডিত কাপড়ের কিসওয়া দিয়ে। নতুন এই গিলাফের দৈর্ঘ্য প্রায় ৫৪ মিটার। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে জানা গেছে, পবিত্র কাবা শরীফের গিলাফ পাল্টাতে ১০টি ক্রেন ও ৩৬ জন বিশেষ কর্মীর সহায়তা নেওয়া হয়েছে। আর ২.৫ মিটার চওড়া ও চতুর্দিকে ৫৪ মিটার দৈর্ঘ্যের গিলাফ দিয়ে ঢাকা হয়েছে পবিত্র কাবা শরীফ। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।